আচ্ছা বন্ধু, একটা কথা বলো তো, এখন আমরা কোন ইয়ারে আছি? 2024-এ আছি। মানে ইন্টারনেটের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগ, তাই তো? এখন প্রত্যেকটি মানুষের হাতে একটি করে স্মার্টফোন রয়েছে। আমরা অনেক সচেতন হচ্ছি, অনেক কিছু জানছি, শিখছি, অনেকটা স্মার্ট হচ্ছি, তাই না? কিন্তু এখনও এমনও অনেক মানুষ রয়েছেন যারা এই স্মার্টফোন থেকে কতটা স্মার্ট হয়ে উঠছে আমি জানি না, তবে এরা জঙ্গলি জানোয়ারে পরিণত হচ্ছে। এবার তোমরা বলবে কেন? যদি তাই নাই হতো তাহলে আজকের যুগে এই সমাজে একজন নারীকে এত খারাপভাবে অত্যাচারিত হতে হতো না, নির্যাতিত হতে হতো না। একজন নারী হয়ে আমি যখন আশেপাশে এরকম একটা খবর পাই, কোনো একটি মেয়েকে খুব খারাপভাবে অত্যাচার করে মারা হয়েছে, তখন শুনে আমি কান্না করব নাকি লজ্জায় মাথা নিচু করব এটাই ভাবতে পারি না। মানে জঘন্যতম একটা ব্যাপার আজকের এই সমাজে, আজকের এই দিনেও। কেন এখনও নারীরা সেফ না? এখনও না। আসলে কি বলো তো, এই জঙ্গলি পশু যারা, এরা খুব বিকৃত মানসিকতার মানুষ হয়। এদের মানসিকতার সাথে আমাদের মতন নর্মাল যারা আছে তাদের কখনো ম্যাচ করবে না। এরা খুব নোংরা, জঘন্য মানসিকতার মানুষ। এরা যে কাজগুলো করছে, শাস্তি বলতে কিছু নেই, 2 দিন বন্দি থাকবে, তারপর ছাড় পেয়ে যাবে। কিন্তু ওই যে একজন দেখছেন উপরে যিনি আছেন, তার চোখে ফাঁকি যাবে? যাবে না। ওরা মনে করছে আজকে আমি যে খারাপ কাজটা করছি কেউ দেখছে না, সবার আড়ালে করছি। একবারও এটা ভাবছে না যে ভগবানের চোখে কোনোটাই ফাঁকি যায় না। যদি এই কথাটা একবার মনে রাখে তাহলে মানুষ কখনো খারাপ কাজটুকু করবে না। কিন্তু ওই জঙ্গলি জানোয়ারগুলো এটা জানেই না, ওদের মাথায় এসব নেই। ওরা বিকৃত মানসিকতার মানুষ। শুধু একটাই কথা আমার এখানে বলার আছে, যে অন্যান্য দেশে যখন এরকম খারাপ কাজগুলো করা হয় না, সেখানে শাস্তি কিন্তু খুব কঠিন। আমাদের দেশে, ভারতবর্ষে কিন্তু নয়। তো এই ধরনের মানুষকে খুব কঠিন, খুব যন্ত্রণাদায়ক একটা শাস্তি দেওয়া উচিত আমি মনে করি। এমন কোনো শাস্তি যেটা দেখে আর কেউ এই কাজ করবে না, ভয় পাবে, 10 বার ভাববে ওরে বাবা আমি করব না। সেরকম শাস্তি তো দেওয়া হয় না, এই জন্য এদের মনে ভয়টুকু নেই। কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক, মৃত্যুদণ্ড, সেটাও তো হয় না। এমন কিছু যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হোক যাতে করে একটু একটু করে তরপাতে তরপাতে মরে।